রাজকুমার রাও, ভামিকা গাব্বি অভিনীত সিনেমা ম্যাডকের নতুন সিনেমা ভুলচুক মাফ, যেটা রিলিজ হয়ে গেছে হলে। শুক্রবার দিন রিলিজ হয়েছে, আমি দেখতে পারিনি, আমি আজকে দেখলাম জাস্ট। দেখার পর রিভিউ নিয়ে এলাম। দেখো, প্রথম কথা তো ভুলচুক মাফ এই সিনেমাটা নিজেই প্রচন্ড গোল গোল, মানে টাইম, সিনেমাটা স্টোরি অ্যাকচুয়ালি টাইম লুপ নিয়ে, বাট নিজেই টাইম লুপে বড্ড বেশি ঘুরেছে। প্রথমে সিনেমাটা রিলিজ হওয়ার কথা ছিল এপ্রিল মাসে, সেখান থেকে গেল 9th মেতে। 9th মেতে রিলিজ হওয়ার মানে হলে রিলিজ হবেই একদিন আগে ম্যাডক ফিল্মস বললো যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের জন্য আমরা ডাইরেক্ট ওটিটিতে রিলিজ করবো প্রাইম ভিডিওতে। তার 2 সপ্তাহ পরে, 2 সপ্তাহ না 1 সপ্তাহ পরে, তার মধ্যে পিভিআর আইনক্স ঠুকে দিল কেস ম্যাডক ফিল্মসকে, যে তোমরা সিনেমা রিলিজ করবে, তার জন্য আমরা তো প্রচুর মানে কি বলে প্রমোশন করেছি, অনেক টাকা খরচা করছি, 60 কোটি টাকার কেস ঢুকে দিল। সেখান থেকে একটা লিগাল মামলা হলো, মামলা হওয়ার পরে এখন আলটিমেটলি সিনেমাটা ইস্যু করে রিলিজ হয়েছে, আবার 2 সপ্তাহ পরেই প্রাইম ভিডিওতে চলে আসবে। মানে নিজেই পুরো টাইম লুপে ঘুরতে থেকেছে সিনেমাটা, এতটাই ইয়ে। জাস্ট যাই হোক, বাদ দাও, তো সিনেমাটা দেখে ফেললাম আমি। এবার আমি কেমন লাগলো, যেহেতু ম্যাডক ফিল্মসের নাম জড়িয়ে আছে, সেই কারণে লোকের কাছে পপুলারিটি গেছে। কারণ ম্যাডক ফিল্মস রিসেন্টলি বলো মুঞ্জা, ভেড়িয়া, মুঞ্জা, স্ত্রী 2, ছাবা, এগুলো দিয়ে একদম লাইমলাইটে রয়েছে, প্রত্যেকটা ভালো ভালো কালেকশন করেছে। স্ত্রী 2 তো বাদ দাও, 800 কোটির উপরে কালেকশন করেছে। ছাবাও ইভেন ভালো চলেছে, মারাত্মক। তবে এই সিনেমাটা কি জাস্টিস করলো ম্যাডক ফিল্মসের সিরিজ বা পরবর্তী যে প্রোডাকশন হিসেবে, লাইন আপ হিসেবে? এবার আমি যদি বলি, দেখো, প্রথম কথা, এখন মনে হচ্ছে সিনেমাটা দেখার পরে পার্টিকুলারলি এটা ওটিটির জন্যই পারফেক্ট। এটা হলে রিলিজ করা তেমন কিছু ছিল না, ওদের পরে যে ডিসিশনটা নিয়েছিল যে ওটিটিতে ডাইরেক্ট রিলিজ করবো, এটা পারফেক্ট ছিল। কারণ সিনেমা স্টোরি দেখো, এটা টাইম ট্রাভেলের কাইন্ড অফ টাইম লুপের স্টোরি, সায়েন্স ফিকশন, কিন্তু ওটাকে ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য একটা নতুন দিয়ে দিয়েছে, নতুন টুইস্ট দিয়েছে সোশ্যাল মেসেজের সাথে, যেটা তোমাকে লাস্টে গিয়ে দেখাতে মানে দেখতে হবে। তো সেই জন্য কিছুটা ওয়ার্ক করবে, বাট পার্টিকুলারলি এই সিনেমা এইসব মানে এখনের টাইমে না, এই যে কনসেপ্টগুলো, এগুলো ওটিটিতে বেশি রিলিজ করছে। ওটিটির জন্য ঠিক আছে, আই থিঙ্ক। বাকি সিনেমাটা খারাপ না, স্টোরিটা তোমরা ট্রেলার লেভেলে দেখেই পেরেছো। কিছু একটা সরকারি চাকরি পাওয়ার জন্য প্রথম মেয়ে আর ছেলে পালিয়ে যাবে, তো বাপ বলবে যে ঠিক আছে চলো, 1 মাসে না 1 সপ্তাহ না 2 মাসের মধ্যে তুমি সরকারি চাকরি একটা দেখো, মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়ে দেবো। তো সে গিয়ে ঠাকুরের কাছে মান্দাত মাংবে যে আমাকে চাকরি দিয়ে দাও, আমি কিছু একটা কাজ করবো। বাট 29 তারিখে গায়ে হলুদের পর, হলদির পর, ঘুরে ফিরে সেই টাইম লুপেই রাজকুমারও ফেসে যাচ্ছে। যে 29 তারিখের পর 30 তারিখ আসছে না। এবার এইটা যে কনসেপ্ট বা কোর কনসেপ্টের যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা তোমাদেরকে হাসাবে। এইটাতে রাজকুমার রাও কি কি ফেস করবে, সেটার জন্য তোমরা প্রচন্ড হাসবে, সেটা অবভিয়াসলি, সেটা নো ডাউট। বাট সিনেমাটা যেহেতু কমেডি সিনেমা, এই কনসেপ্টের ওপর বেস্ট করেছে। এরকম দেখো, এরকম আয়ুষ্মান খুরানা, রাজকুমারও এই কাইন্ড অফ সিনেমা করে, এগুলো মিড বাজেটের সিনেমা। দেখো, এবার বলি, কিছু কিছু জিনিস আমার জন্য ওয়ার্ক করেছে, কিছু কিছু করেনি। বিশেষ করে গানগুলো তেমন কিছুই নয়। লাস্টে যে চোরবাজারি গানটা তো লাস্টে আছে, মিডিলে একটা দুটো তিনটা গান আছে, সেগুলো না দিলেও পারতো। ভামিকা গাব্বি একটা ইরিটেটিং মার্কে অ্যাক্টিং করেছে, ভালো, বাট এটাতে কি করে বাবু 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 সোনা, সালা বাবু সোনা খালি নিনো না। এবার রাজকুমার রাও কেসটা আমি পার্টিকুলারলি বলবো, রাজকুমার রাও এরকম অ্যাক্টিং, মানে ওর নিজে একটা টাইম লুপে ফেসে গেছে। তুমি স্ত্রী বলো, তারপর আরো একটা কি সিডি নিয়ে বেরিয়েছো না, কি ভিকি বিদ্যা, একটা ভাইরাল ভিডিও, এইটা মানে কন্টিনিউ রাজকুমার রাওয়ের এই কমেডিটা না, সেই একই টাইপের লাগছে। মানে ওর কাছ থেকে বেশি কিছু এক্সপেক্ট করে যাচ্ছে না এরকম করে, যেটা আমরা বারেলি কি বরফিতে দেখেছিলাম, ট্র্যাপে দেখেছিলাম, হিটে দেখেছিলাম। তারপর আমাদের কি যেন অন্ধ যে সিনেমাটা করেছিল, অন্ধ হয়েছিল, ওই সিনেমাতে অ্যাক্টিং মারাত্মক ছিল। বাট এখানে রাজকুমার রাওকে ঠিক করে ইউজ করেছি কি জানি না, কমেডিটা আমার কাছে খুব একটা রাজকুমার ওয়ার্ক করেনি, কারণ অ্যাক্টিংটা আমার সেম লেভেল, মানে একই টাইপের অ্যাক্টিং, ভাই পোষাচ্ছিল না। বাকি ম্যাডকের ক্ষেত্রে একখানা জিনিস হচ্ছে, ম্যাডক ফিল্মসের যে পার্সের ক্যারেক্টারগুলো আছে, মানে সাপোর্টিং কাস্টগুলো, ওদেরকে ভালোভাবে ইউজ করে, প্রত্যেককে ভালো স্ক্রিন প্রেজেন্স দেওয়া হয়, তাদের গল্পের মধ্যে কিছুটা গুরুত্ব থাকে। ম্যাডক্স এই কাজটা করে, যার জন্য ভালো লাগে ম্যাডক্সকে দেখতে, ম্যাডকের কাজগুলো দেখতে। প্লাস এখানে তো আমাদের পঞ্চায়েত প্রধানজি আছে, কি যেন নামটা বলে যাচ্ছি, প্রধানজি আছে, ও রাজকুমার রাওয়ের বাবার ক্যারেক্টারটা প্লে করেছে। ওভারঅল সাপোর্টিং কাজটা ভালো কাজ। যে সোশ্যাল মেসেজটা দিয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ আজকালকার টাইমে, বিশেষ করে এখনের টাইমে যেই কেসটা চলছে। যারা এখনো দেখোনি তাদের জন্য আমি রিভিল করবো না, জানি অনেকে দেখেই ফেলেছো, প্লট সিনেমা হলে দেখেছো, কেউ কেউ কোথা থেকে ডাউনলোড করে দেখে নিয়ে যাই হোক। তবে যারা দেখোনি তাদের জন্য আমি টুইস্টটা রিভিল করবো না, কারণ এটা একটা ভালো টুইস্ট। এখনকার যেসব ঘটনা ঘটছে তার জন্য এটা খুবই রিলেটেবল, অনেক কারোর কাছে রিলেটেবল লাগবে, তো সেটা আমি রিভিল করবো না। ওভারঅল সিনেমাটা বললাম যেটা, যে ওটিটির জন্য ঠিক ছিল। সিনেমা হলে কতটা কাজ করবে জানি না, তাও 7 কোটি টাকার ওপেনিং নিয়েছে, কিন্তু আই থিঙ্ক সোমবার থেকে একটু ডাউন হতে থাকবে যদি সেরকম না চলে, কারণ এটা সেই লেভেলের
মারাত্মক লেভেলের কিছু সিনেমা হয়নি, এটা হচ্ছে। যাই হোক, ভালগারিটি নেই, কিছু নেই, সিনেমাটা তুমি ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে গিয়ে ওয়ান টাইম ওয়াচ করতে পারো, কোনো প্রবলেম নেই। আহ, ঠিক আছে, ইট ইস এ গুড ফিল্ম, বাট ওয়ান টাইম ওয়াচ। বাকি 2 সপ্তাহ পরে তো প্রাইম ভিডিওতে চলেই আসছে। যারা দেখার ইচ্ছা নেই, মানে দেখার ইচ্ছা ছিল যে টাইমের জন্য যেতে পারছো না, ওয়েট করে যাও, 2 সপ্তাহ পরেই চলে আসবে, কোনো প্রবলেম নেই, দেখে ফেলবে। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও, যারা দেখলে সিনেমাটা তারা কমেন্ট সেকশনে জানাও কেমন লাগলো তোমাদের ভুল চুক মাফ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।